ভালো লাগছে, প্রসাদ পেলাম আর খুব ভালোভাবে দর্শন হলো। এখানে কেউ চাইলে নামগোত্র দিয়েও সুন্দর করে পুজো দিতে পারো। মন্দিরে যাওয়ার রাস্তাটা খুব ইজি, কারণ সেরকম কিছু চড়াই ফড়াই কিছু নেই। তো যাওয়ার রাস্তাটা কিন্তু ভীষণ ইজি, কারণ নিচু, আর চড়াই হচ্ছে মানে মন্দির থেকে বেরোবার পরে প্রচণ্ড ডাস্ট। একটু কাজটা তুলে দিই, ডাস্ট। তো যাই হোক, এখন চারপাশটা ওই ধারী দেবীর মন্দির ক্রস করার পরে চারপাশটা খুব রুক্ষ রুক্ষ দেখাচ্ছে। দেখো সামনেটা, অলকানন্দা কিন্তু তোমাদের সাথ ছাড়বে না। অলকানন্দার সাথে সাথে বয়ে যাবে এবং রুদ্রপ্রয়াগে গিয়ে অলকানন্দা মন্দাকিনীর সাথে মিলিত হবে। চলে এলাম রুদ্রপ্রয়াগের শ্রী রুদ্রনাথ জি কা প্রাচীন মন্দির। দেখতে পাচ্ছ এই রুদ্র মন্দিরের রাস্তা এইদিকে, ঠিক আছে? তো বাবা, এখানে আবার দেখছি ননভেজ পাওয়া যায় সব জায়গায়। মন্দির কিতনা দূর হ্যাঁ? সামনে। আচ্ছা, তো যাওয়া যাক। এখানে সব জায়গায় দেখছি ননভেজ রাখছে, অদ্ভুত ব্যাপার। ঘোর কলিযুগ, মহাদেবের জায়গায় এসে এরকম ননভেজ পাওয়া যাচ্ছে, ঠিক না। তোমরা আবার অনেকে কমেন্ট করতে পারো, তুমি কি বলছো দাদা, তুমি তো নিজেই ননভেজ খাও। হ্যাঁ, ননভেজ খাই, বলছি না আমি যে ননভেজ ছেড়ে দিয়েছি, কিন্তু যখন মন্দিরে যাওয়ার একটা ব্যাপার আছে বা কোনো তীর্থ করার ব্যাপার আছে, স্পেশালি এই ধরনের জায়গায় আমি কখনো কিন্তু দেখিনি। কেদারনাথ গেছি, তুঙ্গনাথে গেছি, ঠিক আছে, এইসব বা দেবপ্রয়াগেও দেখলাম, আমি কিন্তু দেখিনি ননভেজ। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ননভেজ। একটা অসাধারণ জায়গায়, মানে একদম কনফ্লুয়েন্স যেখানে হয়েছে সেইখানেই কিন্তু বাবার মন্দির। অপূর্ব অপূর্ব। এখানে ভাবছি জুতোটা খুলে নি, এখানে জুতোটা খুলে নি, জুতো পরে আর যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, লেখাও আছে, কৃপয়া আপনি জুতে या चप्पल यहाँ उतार दे। हर हर महादेव, हर हर महादेव। आहा हा हा, जय शिव शंभू, जय शिव शंभू। মা বাবা একসাথেই তো বিরাজ করছে, আর তার সাথে নন্দীজি। দারুণ।
তোমাদেরকে পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে মূল মন্দির। চলে এলাম তোমাদেরকে কনফ্লুয়েন্স দেখাতে। এবার দেখো মিলন স্থল, দেখো অলকানন্দা সাথে সাথেই চলেছে, আর পাশ দিয়ে আসছে মন্দাকিনী। এই অলকানন্দা আর মন্দাকিনীর মিলনস্থলেই তৈরি হয়েছে রুদ্রপ্রয়াগ। অপূর্ব সুন্দর জায়গা। এখানে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা কাটাই। যদি এখানে থাকতে পারতাম, এখানে GMVN বুক করে থাকতে পারতাম, তাহলে এখানে মানে কম করে 1 ঘন্টা আমি থাকতাম। এত সুন্দর লাগছে, কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর লাগছে। পুরো 360 ডিগ্রি একটা ভিউ তোমাদেরকে দিচ্ছি, জাস্ট দেখো। সবসময় অলকানন্দার কালার চিনতে পারবে ধূসর বর্ণ দেখে, আর মন্দাকিনীর কালার দেখতে পাবে একটু না ঠিক সবুজ না ঠিক নীল, ওই সামওয়্যার ইন দ্য মিডল, ঠিক আছে? তো এই হচ্ছে চারপাশের পরিবেশ, আর এমন সুন্দর পরিবেশে বাবার মন্দির। আচ্ছা, নিচে কনফ্লুয়েন্স দেখে, মন্দির দেখে আবার ওপরে এখানে আসতে কিন্তু ভুলো না, ঠিক আছে? এখানে বজরংবলী যে অধিষ্ঠান করছেন, দেখে নাও। ওম অঞ্জনীয়ায় বিদ্মহে वायुपुत्राय धीमहि तन्नो हनुमत प्रचोदयात्। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। अच्छा, মনে হচ্ছে গৌরী দেবীর মন্দির। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ একটা সংস্কৃত মহাবিদ্যালয়। আমি যতদূর হিন্দি পড়তে পারি তাই দেখতে পাচ্ছি, ওনারাও তাই বললেন, ये संस्कृत का महाविद्यालय है ना? अच्छा अच्छा अच्छा, মানে সংস্কৃত পড়ানো হয় এখানে, ঠিক আছে? তো এখানে মনে হচ্ছে বিষ্ণুজি অধিষ্ঠান করে আছেন। বাহ, কি
একসাথে দুজনের দর্শন পেয়ে গেলাম। দারুণ সুন্দর অভিজ্ঞতা হলো। ঠিক আছে, তো হর হর মহাদেব। তো এখানে সবাই খুব হাসিমুখ, এটা হচ্ছে এখানকার মানুষের বৈশিষ্ট্য। যাই হলো, দর্শন হলো, মন ভালো লাগলো। রুদ্র মন্দিরও দেখলাম, ধারী দেবী মন্দিরও দেখলাম। এখন গাড়ি যেখানে রাখা আছে সেখানে যাচ্ছি। এই হচ্ছে কনফ্লুয়েন্স। আচ্ছা, দেবপ্রয়াগ এবং রুদ্রপ্রয়াগের পর 3 নম্বর প্রয়াগে চলে এসেছি, সেটা হচ্ছে কর্ণপ্রয়াগ। দেখতেই পাচ্ছ কর্ণপ্রয়াগ সম্পর্কে কিছু লেখা আছে হিন্দিতে। তোমাদেরকে সহজে বলি, দেখো কর্ণপ্রয়াগ বিখ্যাত কিসের জন্য সেটা আমরা সবাই জানি। মহাভারতের কর্ণের চরিত্র আমরা সবাই জানি, কতটা বীর ছিলেন উনি আমরা সেটাও জানি, এবং তার উদ্দেশ্যে নির্মিত এই মন্দির। ঠিক আছে, এবং বলা হয় এই কর্ণপ্রয়াগেই কর্ণ তপস্যা করেছিলেন, কঠোর তপস্যা করেছিলেন সূর্য দেবতাকে সন্তুষ্ট করার জন্য। তো যাই, এখন কর্ণদেবের মন্দির দর্শন করে আসি। তার সাথে সাথে উমা দেবীরও একটা মন্দির রয়েছে, যিনি দুর্গা, তারই আরেক নাম উমা। ঠিক আছে, তো উমা দেবী টেম্পল আর কর্ণের মন্দির, এই দুটো দর্শন করাই তোমাদেরকে। চলো যাওয়া যাক। আন্তরিকভাবে দুঃখিত, তোমাদেরকে ভেতরে মন্দির দর্শন করাতে পারলাম না, না নিজে দর্শন করতে পারলাম, না তোমাদের দেখাতে পারলাম। এত বানর, এত বানর, মানে গ্যাজেট বার করা তো দূরস্থ, গ্যাজেট বার করা তো দূরস্থ, মানে ওখানে দর্শন করতে যাব ছেকে ধরেছে যাকে বলে। ঠিক আছে, প্রচুর বানরের উপদ্রব কর্ণ মন্দিরে। তো আই এম সো সরি, দেখাতে পারলাম না। চেষ্টা করছি কনফ্লুয়েন্সটা আগে গিয়ে ওই পুল থেকে দেখানোর, দেখি পারি কি না। হ্যাঁ, এখান থেকে খুব ভালোভাবে তোমাদেরকে সঙ্গমটা দেখাতে পারবো। চলো তোমাদেরকে সঙ্গমটা দেখাই। দেখো, একদিকে ওই একই এমারাল্ড গ্রিন দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। সেই নদীর নাম হচ্ছে পিন্ডার। পিন্ডার নদী এবং অলকানন্দা নদীর সঙ্গম স্থল হচ্ছে এই কর্ণপ্রয়াগ, এবং বলা হয় এই কর্ণপ্রয়াগেই কর্ণ তপস্যা করেছিলেন সূর্যদেবকে সন্তুষ্ট করার জন্য। এই হচ্ছে কর্ণপ্রয়াগ। এই যাত্রায় অনেক কিছু পেলাম। এরপর বাকি থাকলো নন্দপ্রয়াগ দেখানো। এখান থেকে আর মোটামুটি 18 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে নন্দপ্রয়াগ। তো পৌঁছাতে মোটামুটি ওই 40 মিনিট মতো লাগবে হার্ডলি। আর আমার গন্তব্য কুড়গ্রাম পৌঁছাতে এখনও পর্যন্ত ওই ধরে নাও না ঘন্টা 2 বা 1.25 ঘন্টা এরকম টাইপের লাগবে। তার কারণ ডিস্টেন্স হচ্ছে ওই
কম বেশি 65 কিলোমিটার মতো আর পড়ে আছে এখান থেকে। এখন ভাবছি একটু হালকা করে ঘুমিয়ে নিই। আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। পুরো ঝেঁকানাকা রাস্তা নন্দপ্রয়াগের পর থেকে। তো নন্দপ্রয়াগে আর নেমে দেখালাম না, যখন রিটার্ন করব তখন নন্দপ্রয়াগ দেখাবো। ঠিক আছে, একটা লং জার্নি চলছে তো একেবারে বললাম ডিরেক্ট বেরিয়ে যেতে, আর সন্ধে হয়ে আসবে একটু পরেই, তো ওই জন্য বললাম ডিরেক্ট চলে যেতে। নন্দপ্রয়াগ ফেরার সময় তোমাদেরকে দেখাবো। কিছুই না, অলকানন্দা আর নন্দাকিনী বা নদীর সঙ্গমস্থল হচ্ছে নন্দপ্রয়াগ, আর রাজা নন্দের নামে জায়গার নাম হচ্ছে নন্দপ্রয়াগ। তবে অবশ্যই আসবো, কারণ ওখানে গোপালজির একটা মন্দির আছে, তো সেই জন্য অবশ্যই আসবো। ঠিক আছে, এখন একটু ঘুমোই। টাটা। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, पिजोरे मेरे पहाड़ को ठंडो पानी ठंडो पानी ठंडो पानी ठंडो पानी। রাস্তার অবস্থা ভীষণ খারাপ, ভীষণ। একদম সরু রাস্তা, একদম সরু রাস্তা। দেখো, আরে বাবা, দেখো দেখো আশেপাশে কি অবস্থা। বিশাল লম্বা একটা জার্নি কমপ্লিট হতে চলেছে, আর 2.5 থেকে 3 কিলোমিটার মতো বাকি আছে। চারপাশে বরফের পাহাড়, নিচে সুন্দর বুগিয়াল, ছোট 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 হোমস্টে গুলো দেখা যাচ্ছে এখান থেকে। দারুণ লাগছে, দারুণ, কি বলবো। দেখো, দেখো জাস্ট। পৌঁছালাম ফাইনালি হোমস্টেতে। হোমস্টেতে দেখো, বাইরে রুমের বাইরে গিজার লাগানো আছে, খুব সুন্দর ফল সিলিং। এইরকম জায়গায় এরকম সুন্দর লাইটের ব্যাপার স্যাপার, ডেকোরেশন রয়েছে, ইন্টেরিয়ার রয়েছে, ভাবা যাচ্ছে না। আমার মাথায় তুঙ্গনাথের পিকচারটা চলছিল। যাই হোক, দেখতে পাচ্ছ ফিনিশটা সিলিংয়ের। আর এখানে একটা ছোট্ট আয়না রয়েছে, এখান থেকে জল নিয়ে যেতে হবে, কারণ গিজার বাথরুমে নেই। এবার রুমটা দেখাই তোমাদের, কিন্তু খুবই বেসিক রুম, ঠিক আছে, কিন্তু অনেক বেটার চোপ্তার তুলনায়। এই দেখতে পাচ্ছ, কম্বল দিয়ে দিয়েছে, বালিশ দিয়ে দিয়েছে, মাথার উপরে ফ্যান হুইচ ইজ অফ নো ইউজ, বিভৎস ঠান্ডা বাইরে। আর এখানে কি আছে, এখানে সুইচ বোর্ড বগেরা রয়েছে, প্লাগ পয়েন্ট রয়েছে, আমার ক্যামেরার ব্যাগ রেখে দিয়েছি আমি, এখানে পর্দা। আর ওখানে জানলা থেকে খুললে পরে দেখা যাবে, ভিউ পাওয়া যাবে, বাট এখন খুলছি না। আর এই হচ্ছে ওয়াশরুম, কোমোড আছে, ওপরে দেখো শাওয়ার আছে, আর এই যে বাকেট আর মাগ রয়েছে। তো এই হচ্ছে ব্যবস্থা, ঠিক আছে। তো ওই জন্য ওরা কোনো হাইফাই চার্জও করছে না, চোপ্তার মতো স্ক্যাম এখানে নেই। এখানে ওরা 800 টাকা চার্জ করছে, ঠিক আছে। খাওয়া দাওয়া আলাদা, খাওয়া দাওয়া পার মিল 120 টাকা চার্জ করছে। এই হচ্ছে পুরো ব্যবস্থা।
ভ্রমণপ্রিয় বাঙালি ভ্রমণ সঙ্গী আমি বংক্রিয়েটার অরিত্র। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর প্রচুর সংখ্যক ভ্রমণপ্রিয় মানুষদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করুন। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামী